অরিজিনাল নিউ শেপের এটি এক্স করোলা আজকে মার্কেট প্রাইস থেকে 30 থেকে 40,000 টাকা কম। রেডিও এক্সিও গাড়ি, এত ফ্রেশ গাড়ি এত কমে পাবেন না। বাজেট কম হোক বেশি হোক সমস্যা নাই, সব বাজেটের গাড়ি আমাদের আনিক অটো কার সেন্টারে পাবেন। আজকে বিক্রয় গ্রুপের দর্শকরা তো স্পেশাল কিছু পাবে, তাই না? স্পেশাল আজকে এটি নিয়ে আসলাম অরিজিনাল এক্স করোলা এবং মডেল হলো 2004, রেজিস্ট্রেশন হলো 2009, এলপিজি করা, পেপারস আপডেট এবং এই গাড়িগুলো হলো রাস্তার রাজা গাড়ি। মাশাআল্লাহ, একটু বডিটা আপনাদের দেখাই কেমন আছে সেটা একটু নিজের চোখে দেখেন। হ্যাঁ, চমৎকার কন্ডিশনের একটা গাড়ি, যে গাড়িটা আনিক অটো কার সেন্টারে আপনারা পাবেন। আর একটা গাড়ি বললে ভুল হবে, এখানে গাড়ি কিন্তু অনেকগুলো রেডি আছে অলরেডি, তাই না? হ্যাঁ, এক্স করোলা সিরিজের গাড়ি আছে, এক্সিও সিরিজের আছে, প্রিমিও আছে, একো আছে, ইনফ্যাক্ট নোয়া সিরিজের গাড়িও কিন্তু এখান থেকে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে। শুধু আসতে বাকি, নিতে সময় লাগবে না, তাই না? 4 নিউ শেপের একটা এক্স করোলা গাড়ি আপনাদের শুরুতেই দেখাচ্ছি। আর এই গাড়িটা 9 রেজিস্ট্রেশন আছে, তাই না? 9 রেজিস্ট্রেশন। কালারটা হচ্ছে হোয়াইট কালার, বাট রঙে কিন্তু ওইভাবে কোনো ড্যামেজ প্রাথমিকভাবে আমার চোখে পড়লো না। পুরো গাড়িটাই কিন্তু একটা রাউন্ড আপনাদের দেখালাম। এবার একটু লাইটের দিকে যাচ্ছি। এটা তো আপনারা চেঞ্জ করে দিচ্ছেন, তাই না? হ্যাঁ, হেডলাইট চেঞ্জ হয়েছে, আফটার মার্কেট লাইট লাগানো আছে। তো এটা আরামসে আরো 2 থেকে 3 বছর চালাবে, এর মধ্যে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর চাকাগুলো ফ্রেশ আছে, চাকা অ্যালোরিং গুলো খুবই সুন্দর। শুধু রিম না, টায়ার গুলো দেখেন অলমোস্ট নতুনই বলা যায়। খুব বেশি দিন তো হয় না মনে ইনস্টল করে না। আচ্ছা, ভিতরের দিকে যাব, কি আছে একটু দেখেন। আমরা বেজ ইন্টেরিয়র, আচ্ছা দেখেন। হ্যাঁ, এবং এটা হলো লিমিটেড ভার্সন। আপনার অরিজিনালি রিমোটে লক আনলক হয়, স্টার্টিংটাও আপনার আপ এন্ড ডাউন হয়। মানে এটা খুবই কুল। ভিতর থেকে যদি দেখেন কমপ্লিট বেজ কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ন্যাচারালি কিন্তু বেজ ইন্টেরিয়র গাড়িগুলো অনেক বেশি দাম হয়, বাট আজকে আনিকা অটো কার সেন্টারে একটু এক্সেপশন আছে। কারণটা খুব সহজ, কারণ এখানে একটা নির্দিষ্ট একটা প্যারামিটার আছে যে দর্শকদেরকে আহামরি বেশি দাম চাই তো লাভ নাই। দিন শেষে সবাই যাবে একটু কম বাজেটের মধ্যে ভালো গাড়ি নেওয়ার জন্য। ওই বাজেটটা সীমাবদ্ধ করেই ভালো গাড়িটা দেওয়ার চেষ্টা ভাইয়া করে, আগে যেমন করছে এখনো সেম কন্ডিশনে গাড়ি দিচ্ছে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই গাড়িটাতে এলপিজি করা, তাই না? এলপিজি করা, এটা সিএনজি করা গাড়ি না, ইনফ্যাক্ট এলপিজি করা। এটা ন্যাচারালি পার্সোনাল ইউজ হচ্ছিল, বাচ্চাদের স্কুল ডিউটি প্লাস নিজেদের টুকটাক কাজে ইউজ হচ্ছিল। এর আগে হয়তো রেন্টে চললেও চলতে পারে, বাট না, এটা পার্সোনাল ইউজের গাড়ি, ফার্স্ট পার্টি মালিক। যাই হোক, গাড়িটা দেখতে পারেন। ওভারঅল সবকিছু মিলে আমার কাছে পার্সোনালি ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমি জানি না, কারণ যেহেতু ক্যামেরায় দেখাচ্ছি, বাস্তবে চোখে দেখা আর ক্যামেরা দেখার মধ্যে একটা তফাৎ থাকে। অনেক সময় আপনি বুঝবেন না যে আসলে আমি যেটা বলতেছি বাস্তবে এরকম আছে কিনা। তবে এতটুকু বলতে পারি যে একবার এসে দেখা উচিত, তাই না? কারণ চোখের দেখা যদি একবার কেউ দেখে আরো ভালো বুঝতে পারবে। আর সেই বোঝাটা শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, আপনি চাইলে গাড়ির ডক্টর যাদের বলে তাদের পরামর্শ নিতে পারেন। যাই হোক, গ্লাসও তো সবগুলো ওকে আছে, তাই না? হ্যাঁ, গ্লাস সবগুলো ফ্রেশ আছে। আপনার তো কোনো ফাটা বা ড্যামেজ গ্লাস তো নাই? না, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টরি নাই। ফার্স্ট টাইম গাড়িটা কালার করা হয়েছে। একটু বনেটটা খুলেন, ইঞ্জিনিয়ার এটা দেখবো কি আছে সেটা একটু দেখাই দেই। আমি একটা কথা এখানে বলতে চাই, দেখেন একটা পুরাতন গাড়ি 5 মাস চলুক, 5 বছর চলুক, 10 বছর চলুক, ওটা রাস্তায় চললে টুকটাক কাজ বাজবেই। সেটা জাপানেও হয়, বাংলাদেশেও হয়, তাই না? তো আপনি যখন একটা গাড়ি হাত বদল করতে আসেন, পুরাতন একটা গাড়ি নিতে আসেন, ওই গাড়িটা যদি কাজ করানো লাগে আপনার, সেক্ষেত্রে আপনি কিন্তু 2-4-5 হাজার টাকা হয় না, অনেক সময় 50,000 60,000 টাকাও খরচ হয়ে যায়, যেটা আসলে একটা মিড রেঞ্জ বাজারের গাড়ির ক্ষেত্রে হিউজ। কিন্তু যদি কাজগুলো রেডি করা থাকে, যে দেখেন লাইট গুলা ভাইয়া চেঞ্জ করে দিছে, এখানে মিনিমাম কতগুলো টাকা আপনার সেভ হয়ে গেল। রঙের টাচ আপ আপাতত নাই বললেই চলে, তো আপনার কিন্তু রঙের কাজও করা লাগতেছে না, যেটা পুরাতন গাড়িতে ম্যাক্সিমাম গাড়িতে লাগে। আবার ইঞ্জিনিয়ার এটা দেখেন, আমি মুখে বলবো না, বাস্তবে একটু দেখাই, তাই না? এবং আরেকটা জিনিস এখানে বলে রাখি, দেখেন যেহেতু আমরা এখানে অনেকগুলো গাড়ি নিয়ে কাজ করতেছি, তাই চাইলে এটা চালাইয়ে দেখাতে পারতেছি না, তবে দেখাতে বললে আরো বুঝতেন যে এই গাড়িটা আসলে ইঞ্জিনটা কেমন, তাই না? অনএনজের এফি ইঞ্জিন ভিভিটিআই এর, এটা প্রিমিওতে আছে, এটা এলিয়নে আছে, এটা এক্স করোলাতে আছে। ইনফ্যাক্ট 2000 এর পরবর্তীতে টয়োটার 70% বেসিক গাড়িগুলোতে কিন্তু একই ইঞ্জিন আছে, এবং এই ইঞ্জিনটা নিয়ে কিন্তু মানুষ সবচেয়ে বেশি সন্তুষ্ট। গ্যাসেও যেমন সেরা সার্ভিস দেয়, তেলেও সেরা সার্ভিস দেয়, এলপিজিতেও। শুধু গাড়িটা আপনার কি প্রপার মেইনটেইন করলেই চলবে, তাই না? সো এটা হচ্ছে এলপিজি করা গাড়ি। প্লাস পয়েন্ট হলো যে এলপিজি করা, ইঞ্জিনের সাউন্ডটা খুবই স্মুথ থাকবে, এবং তেল এবং এলপিজি পারফরম্যান্স একই, দুইটাতে রানিং আছে। সো মাশাআল্লাহ, পুরো গাড়িটা আলহামদুলিল্লাহ আমরা দেখে নিলাম। আর মজার ব্যাপার, আজকে শুধু এই একটা অপশনই না, একাধিক অপশন আপনাদের জন্য রয়েছে। আপনি বাছাই করতে পারবেন যে ভাই আমি এক্স করোলা নিব না, আমি এক্সিও নিব, এক্সিও নিব না, আমি প্রিমিওতে যাব, প্রিমিও নিব না, আমার ডিরেক্ট ফ্যামিলি ইউজ করা গাড়ি লাগবে, অ্যাকোয়া একদম রেডি গাড়ি, মাইলেজের সেরা গাড়িও আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। সো পিছনে দেখেন এই যে এলপিজি সিলিন্ডারটাও আছে, এখানে আবার এই যে কভার গুলো কিন্তু ন্যাচারালি পেয়ে যাচ্ছেন। এটার নিচে আবার দেখেন একটা উডেন কভার আছে,
ফ্রেশ আছে। মাশাআল্লাহ, ইনফ্যাক্ট এই যে দেখেন সবকিছু ওকে আছে অরিজিনাল টায়ারটা পর্যন্ত গাড়ির সাথে আছে এবং ওটার খাবারটাও আছে। যাই হোক, এই গাড়িটা কত টাকা প্রাইসে দিচ্ছেন? মার্কেট প্রাইস তো 12 প্লাস, হুম। তো আমি আজকে এটার প্রাইসটা কমিয়ে দিব 11,70,000 মানে 12 অলরেডি বাদ, বাদ 11,90ও না, 80ও না, 75ও না, 75ও না, 70 আপাতত দামটা চলে আসছে। তাও তো ফাইনাল না মনে হয়? না, এটাই ফাইনাল, মানে ফাইনাল ধরে আসতে হবে। এটা ফাইনাল ধরে আসছে। এখানে একটা রিকোয়েস্ট আছে, এটা পেপারসও আপডেট আছে, হুম, আপনি নিয়ে কিছু করা লাগবে না। না আমার একটা রিকোয়েস্ট আছে ভাই, ধরেন আপনার দাম এটা ফিক্সড, হ্যাঁ। আমি দাম ফিক্সড ধরে নিলাম, হ্যাঁ। আমার কোনো ভাই দেখা গেছে সবাই তো ঢাকা থেকে আসবে এমন না, না আসতে হলেও তার 2-4-5 হাজার টাকা খরচ আছে, ওই রকম কিছু কি করা যাবে যে 5,000-10,000 টাকা ছাড়ার একটা অপশন? এটা যেহেতু বিক্রয় না বলেন না যে আসলে একটু চেষ্টা করব, গ্রুপের প্রতিনিধি হিসাবে আপনি রিকোয়েস্ট করছেন, সেটা করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো এইটাই না, এর পরের গাড়িটাও দেখি। এবার যেটা নিয়ে আসলাম এটা এক্স করোলার পরের ভার্সন, আপনার টয়োটা এক্সিও 39 সিরিয়াল, মডেল হলো 10, রেজিস্ট্রেশন হলো 15-তে 15তে রেজিস্ট্রেশন আছে 15-তে না? রেজিস্ট্রেশন। দেখেন আপনারা যারা এক্স করোলা গাড়ি কিনতে চাচ্ছিলেন তাদের জন্য তো অপশন দিলামই। এবার যারা ভাবতেছেন যে ভাই এক্স করোলা গাড়িতে যদি প্রায় 11,70,000 টাকার মতো খরচ করি, আমি একটু বাড়াই এক্সিও গাড়িতে শিফট হতে চাই, কোনো সমস্যা নাই, অপশন আছে আপনার হাতে, তাই না? তাও আবার একই শোরুম থেকে, আনিকা অটো কার সেন্টার ইনশাআল্লাহ। ভাই রেডি রাখছে আপনাদের জন্য একটা 10-এর মডেলের গাড়ি, আর শুধু 10-এর মডেল তো একটা না, কয়টা আছে? দুইটা গাড়ি আছে, দুইটা এক্সিও আছে না? এটা একটা আছে, আরো একটা সাথে আছে, ওইটা ইনশাআল্লাহ এক ঝলক এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আমরা। ভিতর থেকে যদি এই গাড়িটা দেখাই, আমার কাছে পার্সোনালি কিন্তু গাড়িটা ভালো লাগছে। আমরা আনলক করে দিই গাড়িটা, দেন আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো এই যে দেখেন দরজাটা খোলার পরে ভিতরে যদি দেখেন, এটা তো কিন্তু বেজ ইন্টেরিয়র আছে, আপনি যেমন এক্স করোলাতে পাইছেন এটাতেও পাবেন, এটা তো পাবেন। আবার আরেকটা জিনিস আপনাদের দেখেন, এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড সেট অলরেডি দেওয়া, সফটওয়্যার এসি এরিয়া পেয়ে যাচ্ছেন, এটা জিগেটের গাড়ি। গাড়িটাও কিন্তু খুব চমৎকার একটা গাড়ি, তাই না? এবং আপনারা যদি আরেকটা জিনিস খেয়াল করেন, এই গাড়িটার সামনের দিকে যে লাইট গুলো আছে এটা কিন্তু আবার অরিজিনাল লাইট আছে, মানে এর আগে আমরা এক্স করোলা যেটা দেখালাম ওটাতে লাইট গুলা ভাইয়া চেঞ্জ করে দিচ্ছে, এটা গাড়ির সাথে কিন্তু যেটা আছে ওইটাই রাখা হয়েছে, কারণ এটা এখনো পর্যন্ত ওই রকম ভাবে ফেড হয় নাই, যা আছে এই অবস্থায় আরো 1.5 বছর মিনিমাম চালানো সম্ভব আপনি ওয়াশ করা বাদেই। আর যদি এটা ওয়াশ করে নেন সেক্ষেত্রে আরো একটু বেশি যাইতে পারে, তাই না? তো যাই হোক, এবার থেকে যদি দেখাই, ঢাকা মেট্রো গ 39 সিরিয়াল, দুইটা নাম্বার প্লেট, হেডলাইট বাম্পার টাম্পার সবই গ্রিল টিল গাড়ির সাথে অরিজিনাল, কোনো কিছু চেঞ্জ করা হয় নাই, জাস্ট টাচ আপ করা হয়েছে ফুল গাড়ির। তো রঙের কিন্তু আপাতত তেমন কোনো কাজ নেই। আর একটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি যখন শোরুম থেকে গাড়ি নিচ্ছেন সবারই একটা দাবি দেওয়া থাকে যে ভাই আমি গাড়িটা নেওয়ার আগে একটু ওয়াশ পলিশ করে দেন, ওইটা কিন্তু অলওয়েজ আনিকা অটো আমরা ডেলিভারির আগে করে দেই, ওয়াশ পলিশ ফাইনালি একটা চেকআপ করে দিই। যখন ড্রাইভিং সিটে বসবেন অফিশিয়ালি বলবেন যে আমি গাড়ির মালিক, তখন একদম ক্লিন অবস্থায় গাড়িটা পাবেন, আপনাকে 2 টাকা খরচ করে ক্লিন করতে হবে না। আর বেসিক যে জিনিসগুলো ছিল ওগুলো তো ভাই অলরেডি করাই রাখছে, তারপরও একটা পুরাতন গাড়িতে আসলে বোঝার অনেক কিছুই থাকে, আপনি সেই জিনিসটা বুঝেই তারপর গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ। এটাতে অপশনাল ফুয়েল কি থাকবে? এর পাশাপাশি সিএনজি করা আছে, এটা ছিল এলপিজি আর এটা হচ্ছে সিএনজি। আচ্ছা, আর এক্সিও কি দুইটাই সিএনজি করা? দুইটাই সিএনজি করা, এটাও সিএনজি, আর 10-এর আরেকটা যেটা আছে এটা সিএনজি করা আছে। তো যাই হোক, ভিতর থেকে যদি দেখাই মাশাআল্লাহ, এই পাশ থেকে দেখতে পারেন আপনারা, মানে প্যাসেঞ্জার সিট এরিয়াটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় আছে, তাই না? প্যাডগুলো খুব ফ্রেশ, সিলিংটাও খুব ফ্রেশ, কোনো স্কেচ নাই, শুধু নিবেন চালাবেন, কন্ডিশন নিবেন চালাবেন মাশাআল্লাহ। আমি একটু ইঞ্জিন এরিয়াটাও দেখাবো, কি অবস্থা আছে সেটা আপনাদের একটু ক্লিয়ার ধারণা দিয়ে দিতে চাই, কারণ একটা গাড়ি আপনি চাইলে তো আর প্রতিদিন সবকিছু দেখা সম্ভব না, তবে সেইটা যাতে আংশিক একটা ধারণা এখান থেকে নিতে পারেন সেটার চেষ্টা আমরা করতেছি। তবে পুরো ধারণাটা যদি আপনি পেতে চান আপনাকে কিন্তু ফিজিক্যালি এখানে আসতে হবে, এসে গাড়িটা দেখতে হবে। তো যাই হোক, আমরা এবার ইঞ্জিন এরিয়াটা দেখি। এটাতেও ভিভিটে 100 এফি ইঞ্জিন পাচ্ছেন, যেমনটা এক্স করোলা ছিল, তেমনটা এক্সিওতে আছে, তেমনটা প্রিমিও গাড়িতেও আছে, মানে আজকে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু একই ইঞ্জিনের গাড়ি। তো যাই হোক, এখান থেকে যদি আপনাদের দেখাই, এই যে দেখেন ভিতরে কোনো কালার হয় না, যা আছে অরিজিনাল সিসির গাড়ি, তাই না? এবং ইঞ্জিন গিয়ার বক্সও কিন্তু অরিজিনাল সিভিটি গিয়ার বক্স, এটা কিন্তু মাল্টি গিয়ার লাগানো নাই, কারণ মাল্টি গিয়ারের দাম কম, সিভিটি গিয়ারের দাম বেশি। অনেকেই আসলে চায় অরিজিনাল যেটা অরিজিনালটাই চালাতে, কারণ মাল্টি গিয়ার ভালো চললে ওইটা ম্যাটার করে না, কারণ এটা এটার জিনিস না, তো ওটা চালাবো কেন? সিভিটি গিয়ারের পারফরম্যান্স আর মাল্টি গিয়ারের পারফরম্যান্স তো এক না। যাই হোক, যে গাড়িটা আমরা দেখলাম এই গাড়িটা কিরকম প্রাইসের মধ্যে আজকে দেওয়া সম্ভব? এটা তো মার্কেট প্রাইস আসলে আপনার 15-র উপরে, তো সেটা না, আজকে আমরা আনিকা অটো কার সেন্টারের সৌজন্যে এটা আমরা 14,70,000, এটা হলো ফিক্সড 14,70,000। পেপারস আপডেট পাবে এবং নাম ট্রান্সফার করে গাড়ি ডেলিভারি। ভাই এই যে ফিক্স শব্দটা ডাইরেক্ট বলে দেন, কেমন জানি লাগে ভাই, বুকের মধ্যে ডাইরেক্ট এসে বাড়ি দেয়,
বলেন না যে ফিক্স ঠিক আছে, বাট বিক্রয় করবো দর্শকদের জন্য আলাদা কিছু একটা হইতে পারে, আলাদা কিছুটা কনসিডার করা যাবে, ওটা তবে হচ্ছে তেমন সম্মান কিছু করা না, আর কি। কিন্তু দামাদামি না, দামাদামি মানে দামাদামিটা আপাতত এটা close। এটা একটা সম্মান আর কি, কেউ ওই দামটা কিন্তু আসলে অলরেডি কমাই দেওয়া হয়েছে, মানে আপনি যাতে হ্যাঁ। বাসা থেকে ওই টার্গেটটা নিয়ে বেরোতে পারেন যে না হুম, 14,70,000 আশেপাশে আমার বাজার থাকলে আমি যাইতে পারি। যাইতে তবে পারি। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আপনি শুধু 14,70,000 নিয়েই আইসেন না, হুম, কারণ মালিকানার টাকাটা আলাদা করে রাখেন। আলাদা করে, আপনি 10 লাখ টাকার গাড়ি কিনেন কিংবা 20 লাখ টাকার গাড়ি কিনেন, হ্যাঁ মালিকানার টাকাটা অবশ্যই ডেফিনেটলি হাতে রাখবেন, কারণ নাম ট্রান্সফার যদি না হয় বিপদটা যেমন আপনার, বিপদটা যেই শোরুম থেকে দিবে তাদেরও। তাদের, হ্যাঁ। কারণ আপনি গাড়ি চালাচ্ছেন, হয়তো অকারেন্স হয়ে গেলে আবার শুধু শুধু তার ওইখানে ইনভলভ হতে হবে। আর যদি আপনি নিজে গাড়ি চালাতে থাকেন, ডকুমেন্টস নিয়ে কখনো পুলিশ আপনাকে ধরেও আপনি আপনার ডকুমেন্ট সাথে সাথে দেখাতে পারতেছেন, কোনো ঝামেলা ছাড়াই আপনি রাস্তায় সারা বাংলাদেশে যে কোনো রাস্তায় চলতে পারতেছেন। এই জন্য আনিকা অটো কার সেন্টার সবসময় ক্লায়েন্টদেরকে বলে যে মালিকানা ট্রান্সফার করে গাড়ি ডেলিভারি নিতে হবে, আর এটা করেই দেওয়া হয়, এটা তাই না? করেই দেওয়া হয়, এছাড়া মাশাআল্লাহ। গাড়ি ডেলিভারি আমরা দেই না। আমার যে গাড়িটার কথা বলেছিলাম প্রজেকশন লাইটের এক্সিও কিন্তু এখানে রেডি আছে, হ্যাঁ। একই মডেলের মধ্যে, একই মডেলের গাড়ি, তো এইটা একই মডেলের হলে এটা গ্রেড কিন্তু আবার হাই, আলাদা, ওটা এটা G grade এর গাড়ি। স্পেশাল গ্রেডের গাড়ি, মানে ওটা হ্যাঁ। এক্স প্যাকেজ ছিল, এটা জি প্যাকেজ। জি প্যাকেজ। আর এটা আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, এটাতেও আপনি বেসিক্যালি বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন, তারপরে আবার সব কাজ এসি এরিয়া পাবেন, সিলিংটা খুবই চমৎকার, বডিটাও কিন্তু দারুণ আছে। একটু ইঞ্জিন রুমটা দেখবো, ততক্ষণ আমি একটু পিছন দিকেও দেখাতে থাকি। চাকা যেগুলো আছে এগুলো তো সবই ভালো আছে, তাই না ভাই? ইভেন এটা- আপনারা যদি লাইট দেখেন সবই ভালো আছে। মডেল হচ্ছে এখন পর্যন্ত কোনো কালার হয় নাই, এটা Colour হয় যা নাই। আছে এজ ইট ইজ অবস্থায় আছে। অ্যাজ ইট ইজ অবস্থা আছে। হ্যাঁ। আপনি হ্যাঁ। জাস্ট একবার হুম। এখানে বর্নারটা দেখেন, মানে হিট প্রুফটা যদি থাকতো হ্যাঁ। আমার মনে হয় এজ এ রিকন্ডিশনও চালাই দেওয়া যেত হ্যাঁ, এই হ্যাঁ। বর্নারটা অ্যাটলিস্ট। কারণ আপনি যদি দেখেন Sticker এখন গুলো পর্যন্ত এখনো- স্টিকার থেকে শুরু করে আমার কাছে পার্সোনালি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার শেপটা এখন অরিজিনাল আছে, মানে হ্যাঁ। যদি এখানে কোনো জায়গায় হিট হতো, অ্যাক্সিডেন্ট হতো, ছোটখাটো একটা ট্যাপও যদি হতো, তাহলে এই বডি অ্যালাইনমেন্টটা একই রকম থাকতো না। থাকতো না, সেটা গুলো এদিকেও খোলা যদি আপনারা দেখেন, এখানেও ওইটার মধ্যে সেম অরিজিনাল কালারে আছে, হুম। কালার টাচ আপ কিন্তু মেইন বডিতে হয় নাই, যা না, হয়েছে main body- বাম্পারে। বাম- আমি এইটা কিন্তু শুধু বাম্পার, বাম্পারটা আর এই যে এগুলো মাঝখানে কিন্তু রয়েছে। বাম্পার, এই মার্গাট বাম্পারে আপনার রং হবেই। হ্যাঁ, আপনি রাস্তা এছাড়া চালাচ্ছেন, বডিতে কোনো রিক্সা রং নেই। রেডি আছে, আপনার এখানে একটু দাগ লাগানোর জন্য, হ্যাঁ, তো ওটা হতেই পারে। হতেই পারে, বা বইটার কাজ করানো আছে কিনা এটা হচ্ছে ফ্যাক্ট, এটা করানো আছে, তাই না? করানো আছে। মানে আপাতত রঙের কোনো টাচ আপ কিন্তু আপনাকে করতে হবে না, আপনি যদি দেখেন ওইটাও কিন্তু অলরেডি কমপ্লিট আছে, আর আলাদা করে তেমন কোনো দাগ টাগও নাই, যা আছে জাস্ট ওয়াশ পলিশের বিষয়, একবার ওয়াশ পলিশ করলে পুরো গাড়িটা কিন্তু হুম। অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে, তাই না? সো এটা হচ্ছে 10-এর মডেল, 15 রেজিস্ট্রেশন, প্রজেকশন লাইটের এক্সিও গাড়ি, সব মিলে একদম রেডি একটা গাড়ি, শুধু নিবেন এবং চালাবেন। এটার ফুয়েল হচ্ছে সিএনজি, হ্যাঁ, সিএনজি করা, সেলের CNG পাশাপাশি convert করা। সিএনজি করা আছে, তাই না? হুম। এবং এটার প্রজেকশন লাইট আছে, গ্লাস গুলো দেখেন আপনারা যা আছে অরিজিনাল গ্লাস অরিজিনাল আছে, কোনো ভাঙা ফাটা গ্লাস বা ড্যামেজ হিস্টরি আপনারা ইনশাআল্লাহ পাচ্ছেন না, এবং পিছনে একই এবং- রকম আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এবং আবার ব্যাকডালা কন্ডিশনে কি আছে, এটা কন্ডিশনও খুবই ভালো। আমরা একটু কাভারটা উঠাইয়ে দেই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ব্যাক চেসিস তো খুব সুন্দর, এটা অরিজিনাল কালারই আছে, হ্যাঁ অরিজিনাল কালার দেখেন টাচ আপ করা হয় না কখনো, এলো সিএনজি সিএনজি সিলিন্ডার করা আছে মাশাআল্লাহ। তো আপনি ডাবল ফুয়েলে চালাতে পারবেন, আপনি তেলে চালান চালাতে পারবেন, আপনি সিএনজিতে চালান, সিএনজি চালাতে পারবেন। দুইটাই চালাতে পারবে। তিনটা গাড়ি দেখালাম, তিনটাই কিন্তু বেস্ট। Best. এলপিজি করা এক্স করলা, Export আবার সিএনজি করা এক্সিও আছে জোড়ায়। জোড়া। তো আপনি কোনটা নিবেন না নিবেন ডিসিশন আপনার, তবে হুম। দামের দিক থেকে যতটুকু কম করা যায় সেটা আমি দেখতেছি আনিকা অটো থেকে ভাইয়ের মাধ্যমে। বড় ভাই, হ্যাঁ। ওটা তো দুইটা গাড়ির আলহামদুলিল্লাহ অনেক ভালো দাম দিচ্ছি, দাম আমি দিচ্ছি। খুশি এটাতে। এইটাতে আরো কি করা যায় একটু বলেন। এটা রাখা যাবে 15,50,000, আসলে কিছুটা অনার করা যাবে, কারণ এবারে এটা কিছুটা তেমন কমবে কিছু আর কি। বেশি একটা ডিফারেন্স হবে না। মানে অনেকেই ভাবতে পারেন যে ভাই এর আগে 10-এর মডেল দেখালেন, হ্যাঁ, 14,70,000 বললেন, এইটা হ্যাঁ। আবার 15,50 কেন বলতেছেন? হ্যাঁ। কারণ এটা হচ্ছে অরিজিনাল জি প্যাকেজ আর এটা হচ্ছে এক্স প্যাকেজের গাড়ি, হ্যাঁ। প্যাকেজ হিসাবে একটু দাম কম বেশি আছে, ওইটার কারণে। হ্যাঁ, তো আপনি জাস্ট চাকাগুলো আসেন, ফ্রেশ আছে। হ্যাঁ। বাকিটা দেখেন, হুম। ডাইরেক্ট আলোচনা করেন, দেন ডিসাইড করবেন গাড়ি কিনবেন নাকি কিনবেন না। সো আনিকা অটো এই শোরুমটা কোথায় অবস্থিত আরেকবার জানতে চাই। আমাদের শোরুমটা হলো 115/116, হুম। তেজগাঁও শিল্পাঞ্চল থানা এরিয়া, আপনার বিএসটিআর ভবনের ঠিক অপোজিটে। এই যে সামনে এটা হচ্ছে বিএসটি এর আনিকা অটো ভবন, কার সেন্টার। আর এটার ঠিক অপোজিট সাইডে আপনি যদি ঘুরেন পেয়ে যাবেন আনিকা অটো কারপেন্টার। এটা হচ্ছে তেজগাঁওয়ে অবস্থিত। আপনি হাতিরঝিল তেজগাঁওয়ের যে কোনো প্রান্ত থেকে ঢুকতে পারেন, এখানে আসতে আপনার 2 মিনিটের বেশি সময় লাগবে না। এবং এই রাস্তার নাম হলো লাভলোড আর এই যে নাম্বারগুলো স্ক্রিনে দিতেছে এটা হচ্ছে ভাইদের নাম্বার, নাম্বার। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, সেখানে নক দিতে পারেন। মোট কথা আসেন, ফিজিক্যালি গাড়ি দেখেন, নিজের চোখে গাড়ি দেখেন, আশা করা যায় সেরা গাড়ি পাবেন। গুগল ম্যাপে চার্জ দিলেও পেয়ে যাবে আনিকা অটো কার সেন্টার। সো ভাইকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। হ্যাঁ। গাড়ি যদি কিনতে চান, মালিকানার সাথে সাথে যদি বুঝে নিতে চান, এখানে আসেন, হ্যাঁ। বাকি কথা সাক্ষাতে। সেই সাক্ষাতে। পর্যন্ত